আবাস যোজনা নিয়ে একটি খুশির সংবাদ বন্ধুরা। এবার আবাস যোজনা প্রকল্পে কেন্দ্র সরকার নতুন তালিকা তৈরি করতে চাচ্ছে। ইতিমধ্যে কেন্দ্রের সরকারের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রত্যেকেই জানেন আবাস যোজনা প্রকল্পে 2022 সাল থেকে পশ্চিমবঙ্গে কোনো টাকা দেওয়া হয়নি বলে রাজ্যের সরকারের তরফে অভিযোগ করা হয়েছে। রাজ্যের তরফে চিঠি দেওয়ার পরেও টাকা দেওয়া হয়নি, এমনটাই রাজ্যের অভিযোগ। এরপরে রাজ্যের সরকার ঘোষণা দিয়েছে 20 ডিসেম্বর 2024-এর মধ্যে যে সমস্ত উপভোক্তার নাম লিস্টে ছিল 2022 সালে, সেই উপভোক্তাদের সত্যতা যাচাই করার পর তাদের ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি বানানোর টাকা দেওয়া হবে। সে মতো বর্তমানে কাজ প্রায় শেষ, টাকা দেওয়ার মোক্ষম সময় চলে এসেছে। আর হাতে গোনা কয়েকদিনের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। আর এরই মধ্যে বন্ধুরা একেবারে একটি চাঞ্চল্যকর খবর, রাজ্যের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে গৃহহীন বাসিন্দা ও মাটির বাড়ি খুঁজতে ফের সমীক্ষার ইঙ্গিত দিল কেন্দ্রের সরকারের তরফে। অর্থাৎ কেন্দ্রের সরকার এবার রাজ্যে নতুন করে সমীক্ষা করতে চাচ্ছে আবাস যোজনা প্রকল্পে, এবং নতুন যে সমস্ত উপভোক্তা রয়েছেন বাড়ি পাননি, বাড়ির দরকার, তারাও নতুন করে মোবাইলের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এবং ইতিমধ্যে একটি কর্মশালা করা হবে, সেই কর্মশালা করে সরকারি আধিকারিকেরা বাড়ি বাড়ি যাবে, যাওয়ার পর সমীক্ষা করে লিস্ট তৈরি করা হবে। বন্ধুরা ইতিমধ্যে জানানো হচ্ছে 2029-30 সাল পর্যন্ত যে তালিকা, এবারে এই তালিকা থেকে অনুমোদন দেওয়া হবে বলে এমনটাও জানানো হয়েছে। অর্থাৎ এবারে যে তালিকা তৈরি করা হবে কেন্দ্র সরকারের তরফে, সেই তালিকা প্রায় 29-30 সাল পর্যন্ত কিন্তু অনুমোদন দেওয়া হবে, এমনটাও জানানো হয়েছে। এই মুহূর্তে খুবই একটি খুশির সংবাদ, যারা যারা একটি পাকা বাড়ির জন্য অপেক্ষারত, ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফে নতুন পাকা বাড়ি দেওয়ার জন্য রাজ্যে সমীক্ষার কাজ শুরু করছে দীর্ঘ 2 বছর পর। তো এবারে হয়তো আপনারা টাকা পাবেন, এই বিষয়ে কি আপডেট উঠে এসেছে। তাছাড়াও ইতিমধ্যে যে রাজ্যের সরকারের তরফে ইতিমধ্যে সমীক্ষা করছে, সেই সমীক্ষার পর উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে তাহলে রাজ্যই টাকা দেবে নাকি কেন্দ্র টাকা দেবে, এ বিষয়ে ইতিমধ্যে কি কি আপডেট উঠে এসেছে বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। কেন্দ্র রাজ্যের কি আপডেট সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবাস যোজনা সংক্রান্ত এই ভিডিওটি আপনাদের জন্য অনেকটা ইনফরমেটিভ, সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে করে থাকবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আবাস যোজনার নয়া তালিকা তৈরি হবে, ইঙ্গিত কেন্দ্রের। বন্ধুরা ইতিমধ্যে পরিষ্কার আপডেটে বলা রয়েছে, দেখতেই পাচ্ছেন প্রথমেই আপডেটে লেখা রয়েছে তহবিল থেকে প্রায় 11 লক্ষ উপভোক্তাকে পাকা বাড়ি দিতে সমীক্ষা করছে রাজ্য সরকার বর্তমানে। তারই মধ্যে রাজ্যের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে গৃহহীন বাসিন্দা ও মাটির বাড়ি খুঁজতে ফের সমীক্ষার ইঙ্গিত দিল কেন্দ্রের সরকার। অর্থাৎ যাদের বাড়ি নাই, গৃহহীন, তাদের বাড়ি দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রের সরকারের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, তাদের বাড়িতে সমীক্ষা করা হবে। সূত্রে খবর, কেন্দ্র গ্রাম উন্নয়ন মন্ত্রকের যুগ্ম অধিকর্তা গয়া প্রসাদ ও যুগ্ম সচিব অজয় মেয়ের জানিয়েছেন, প্রতিটি ব্লকের সমীক্ষক দলকে নিয়ে কর্মশালা করার পর আগামী অর্থবর্ষের গোড়া থেকে আবাস প্রকল্পের নতুন তালিকা তৈরির কাজ ফের শুরু হবে। অর্থাৎ বন্ধুরা নতুন যে আর্থিক বছর আসতে চলেছে 2024-25, সেই নতুন আর্থিক বছরের গোড়া থেকে প্রত্যেকটি ব্লকের সমীক্ষক দলকে নিয়ে একটি কর্মশালা করা হবে। এরপর সরাসরি উপভোক্তাদের বাড়িতে গিয়ে তাদের সত্যতা যাচাই করার পর তাদের লিস্টে নাম তোলা হবে। শুধু তাই নয় বন্ধুরা, এবার উপভোক্তাদের বাড়ির 100টি মডেল দেওয়া হবে, তার থেকে বাঁচতে হবে বাড়ি। বন্ধুরা যাই হোক, এখানে আপডেটে পরিষ্কার আরো বলা রয়েছে, মঙ্গলবার পশ্চিমবঙ্গ, সিকিম সহ কয়েকটি রাজ্যের আবাস প্রকল্পের দায়িত্বে থাকা রাজ্য ও জেলা স্তরের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন কেন্দ্রের ওই 2 অধিকর্তা। সূত্রের দাবি, সেখানে তারা জানান 2018 সালে তৈরি তালিকার মেয়াদ ফুরিয়েছে। অর্থাৎ 2018 সালে যে তালিকা তৈরি হয়েছিল সেই তালিকার মেয়াদ ফুরিয়েছে। বিভিন্ন রাজ্য নতুন তালিকা তৈরির জন্য চিঠি দিয়েছে, তাই সমীক্ষা করে নতুন তালিকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই তালিকা ধরে 2029-30 পর্যন্ত অনুমোদন পাবে উপভোক্তারা। অর্থাৎ এই তালিকা যে তৈরি হবে নতুন আর্থিক বছরে 2024-25, সেই তালিকা ধরে মোটামুটি 2029-30 আর্থিক বছর পর্যন্ত অনুমোদন দেওয়া হবে বলে জানানো হয়েছে। বন্ধুরা
বলা রয়েছে প্রশাসন সূত্রে খবর, দুটি পর্যায়ে সমীক্ষা হবে। প্রথম পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবেন। যাদের বাড়ির প্রয়োজন রয়েছে তারা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবে? দ্বিতীয় পর্যায়ে সমীক্ষক দল তথ্য সংগ্রহ করবে, তার ভিত্তিতে তালিকা তৈরি হবে। প্রশাসনের এক কর্তার দাবি, আবাস যোজনার অনুমোদনের জন্য রাজ্য যেসব মানদণ্ড নির্ধারণ করেছে, নতুন তালিকা তৈরির ক্ষেত্রে কেন্দ্র তাতে মান্যতা দিতে চাইছে। অর্থাৎ রাজ্য যে ইতিমধ্যে মানদণ্ড তৈরি করেছে, অর্থাৎ যে ক্রাইটেরিয়া বা শর্ত বেঁধে দিয়েছে, সেই শর্ত রাজ্যের সরকার যে সেই শর্ত মানতে এবারে কিন্তু কেন্দ্রের সরকার রাজি হয়ে গিয়েছে। যাই হোক, কেন্দ্রের শর্ত রাজ্যের শর্ত মিলে এবারে কিন্তু নতুন করে আবারও সমীক্ষা শুরু হবে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বক্তব্য, আমরা নতুন তালিকা তৈরির জন্য বারবার চিঠি দিয়েছি, সেজন্য ভার্চুয়াল বৈঠক করেছে। রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি, এবার চূড়ান্ত তালিকা তৈরির জন্য চিঠিও পাঠানো হয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেট, সেই আপডেটে পরিষ্কার দেখতে পাচ্ছেন কেন্দ্রের সরকারের তরফে দীর্ঘদিন ধরে টাকা না দিলেও রাজ্যের তরফে অভিযোগ করার পরেও ইতিমধ্যে কেন্দ্রের সরকারের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে যাদের বাড়ির প্রয়োজন সেই সমস্ত উপভোক্তাদের নতুন করে নতুন আর্থিক বছরে যাচাই করে তাদের লিস্টে নাম তোলা হবে এবং এবারে যে লিস্ট তৈরি করা হবে সেই লিস্ট মোতাবেক 2028, 29 বা 30 পর্যন্ত কিন্তু অনুমোদন দেওয়ার কাজ জারি থাকবে সেই লিস্ট মোতাবেক। বন্ধুরা, ইতিমধ্যে জানানো হয়েছে যাদের মাটির বাড়ি রয়েছে তাদেরকে যাচাই করতে হবে। এর জন্য বন্ধুরা, যে 2024-25 আর্থিক বছর রয়েছে বন্ধুরা, সেই আর্থিক বছরেই কিন্তু নতুন তালিকা তৈরির জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকার মিলিত হয়ে তৈরি করবে, এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছে কেন্দ্রের তরফে। তবে এই বিষয়ে রাজ্যের যে আধিকারিকরা তা জানাচ্ছে, কেন্দ্রের কাছে আমরা একাধিকবার চিঠি দিয়েছি নতুন তালিকা তৈরি করার জন্য, সেই উদ্দেশ্যে কেন্দ্রের সরকারের তরফে এমনটাই ইঙ্গিত। বন্ধুরা, এখন দেখার বিষয় নতুন 2025 সালের নতুনের দিকে অর্থাৎ শুরুর দিকে নতুন করে আবারও কি সার্ভের কাজ শুরু হয় কিনা। তাছাড়াও যেটা জানা যাচ্ছে, ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে যে সমীক্ষার কাজ শেষ করেছে, সেই সমীক্ষা মোতাবেক ইতিমধ্যে যে 23শে ডিসেম্বর টাকা দেওয়ার কথা রয়েছে, সেই টাকা তো উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এটা আপনারা নিশ্চিত। যাদের 11 লক্ষ উপভোক্তার মধ্যে যাদের লিস্টে নাম উঠেছে, এবারে পুনর্যাচাইয়ের পর যাদের ফাইনাল লিস্টে নাম উঠবে তাদের বাড়ি দেওয়া হবে। তবে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, কেন্দ্রের সরকারের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে ঠিকই, রাজ্যের সরকার এবার সেই বিষয়টি নিয়ে এবার নতুন করে আবারও কাজে নামে নাকি এ বিষয়ে আরো কোনো আপডেট উঠে এসে সেটা এখন দেখার বিষয়। এর জন্য আপনাদের অপেক্ষা করতে লাগবে 2025 সালের প্রথমের দিকে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারির দিকে নতুন করে কি আবাস যোজনা প্রকল্পের সার্ভে বা সমীক্ষা করা হয় কিনা, যেমনটা কেন্দ্রের তরফে জানানো হয়েছে। ব্লক স্তর থেকে যে সমীক্ষক দল রয়েছে তাদেরকে নিয়ে কর্মশালা করে উপভোক্তাদের বাড়িতে যাওয়া হবে, এরপর নতুন তালিকা তৈরি করা হবে, 100টি মডেল দেওয়া হবে। এই সমস্ত কার্যকলাপ করা হয় কিনা সেটা এখন অপেক্ষার বিষয়। ইতিমধ্যে যে আপডেট সেটা জানা গিয়েছে বা আপডেট যে উঠে এসেছে তার উপর ভিত্তি করে আপনাদের জানিয়ে দিলাম। এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত? আপনি কি বাংলা আবাস যোজনার বাড়ি পেয়েছেন বা আপনার আগে থেকে লিস্টে নাম রয়েছে কিনা বা নতুন করে আবেদন করেছেন কিনা? আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটি নতুন ভিডিওর সঙ্গে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিতে লাইক